আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, সকলকে ঈদ মোবারক। রমজানের রোজার শেষে এলো খুশির দিন। আপনাদের সকলের সাথে আনন্দ উপভোগ করছি। যদি আমাদের ঈদ একটু ব্যতিক্রম, আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ওয়াইফ হচ্ছে ডাক্তার। তো ডাক্তারদের ঈদ এবং লয়ারদের ঈদ আসলে অন্য মানুষের চেয়ে ব্যতিক্রম। সেই ব্যতিক্রমই আপনাদের বলতে চাচ্ছি। আজকে হচ্ছে চাঁদ রাত, আমার একটা ছেলে এবং একটা মেয়ে, আমি এখন যেটা বলে বেবি সিটিং করছি। আমার ওয়াইফ নাইট ডিউটি করছেন স্কয়ার হসপিটালে। এটা হচ্ছে বাস্তবতা। আমিও তাকে উৎসাহ দেই, কারণ হচ্ছে ডাক্তার মহান পেশা তখনই মহান হয় যখন সে রুগীকে সেবা করে, সেটা যেভাবেই হোক না কেন। আমার ওয়াইফ রুগীর সেবায় ব্যস্ত, আমি আমার বাচ্চাদের দেখাশোনা করতেছি। অন দ্য আদার হ্যান্ড আমি একজন লয়ার, শত ব্যস্ততার মধ্যেও শত মধ্যেও আমার যারা ক্লায়েন্ট তারা এসেছে আপন, তাদেরকে সবসময় অনুভব করি। অনেককে জেল থেকে মুক্ত করতে পেরেছি, কিন্তু একটা ক্ষত আমার ভিতরে রয়েছে, যে কারণে ঈদের আনন্দ বারবার ব্যাহত হচ্ছে। সেটা হচ্ছে আমি যখন জেলে গিয়েছিলাম তখন এখানে একটা ইনোসেন্ট লোক ছিলেন আমার সাথে ওয়ার্ডে। উনি আমাকে কোরআন শরীফ পড়া শিখিয়েছেন। আমি দেখেছি সে আমাদের ইমাম ছিলেন, এখনও ইমামতি করেন জেলখানায়। সে তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু তাকে একটি মিথ্যা মামলায় তাকে দেখানো হয়েছে। আমি জেল থেকে বেরিয়ে এসে আমার সর্বোচ্চ চেষ্টা করে, ইভেন কি ঢাকা মহানগর দায়রা আদালতে জজ সাহেবের কাছে উল্লেখ করে তাকে কোর্টে প্রেজেন্স করার পরে উনি তাকে দেখে জামিন দিয়েছিলেন গত মাসের জানুয়ারির 27 তারিখে। দুঃখজনক সত্য, যখন উনি জেলখানা থেকে বের হচ্ছিলেন, মানে 28 জানুয়ারি, ওনাকে আরেকটি মিথ্যা মামলায় ঢুকিয়ে দিল, মানে জেল থেকে বেরোনোর পর। সেটা উনি ফাইট করলাম, আরেকটা কোর্টে ছিল, বেল দিল না। মহামান্য হাইকোর্ট থেকে আমি এই মাসে জামিন করেছিলাম। এক্সপেক্ট করতেছিলাম যে লোকটা আমাকে কোরআন শরীফ পড়া শিখিয়েছেন, তার প্রতি আমি ঋণগ্রস্ত, ঋণ কখনো শোধ করা যাবে না, হয়তো বের করতে পারবো। কিন্তু দুঃখজনক সত্য, বেইল পিটিশন গিয়েছে, ওনাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে হস্তান্তর করেছে। সেইখানে গত শনিবার আবারও তাকে দুইটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করি, হু ইজ বেটার, শেখ হাসিনা নাকি ইউনূস? প্রশ্ন উঠবে সবাই সমান। একটা ইনোসেন্ট লোক, তার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, সাসপেক্টেড আসামি। আপনি যদি এতই সে ক্রিমিনাল হয়, আপনি একসাথে সমস্ত মামলা দেন। যখন জামিন পায়, জামিন অর্ডার, জেল খেটে যায়, জেল খেট থেকে আবার তাকে অ্যারেস্ট করার হয়। কে অ্যারেস্ট করে? ওখানে যারা এসবির লোক আছে, ওখানে যারা জেল কারারক্ষী আছেন, যারা জেলার আছেন, এরা আবার ওই টাকার লোভে, যে ওই আসার সময় যে টাকাটা দিতে হয় সে টাকাটা দিতে পারে না। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের ঈদ। এখানে যারা গরিব না, যারা অসহায় লোক বিভিন্নভাবে আছে, তাদের কাছে শেখ হাসিনা আর ইউনূসের কোনো পার্থক্য নাই। অল আর ফ্যাসিস্ট। তা না হলে একটা নিরীহ লোক, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা আমার কাছ থেকে সাক্ষাৎকার নেন, আমার কাছ থেকে ইনফরমেশন নেন, সে কোনো রাজনীতির সাথে জড়িত না। তাকে বেল পিটিশন যখন জেল কেটে যায়, জেল খেট থেকে যখন সে বেরোবে, একটা লোককে আনা হয় যে বের হবে, তার পরিবার পরিজনের সাথে দেখা করবে, ওই সময় তাকে বসিয়ে রেখে আবার একটা মামলা দেওয়া হয়, যদি সে গোশ মিট করতে না পারে। এ হচ্ছে বাংলাদেশের ঈদ। যাই হোক, তারপরে বেঁচে থাকতে হবে, ফাইট করতে হবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, লড়তে হবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। যেদিন এই অন্যায় অবিচার বাংলাদেশ থেকে ধূলিশ্বাস হবে, সেদিন হবে সুন্দরকারে ঈদ। তাই লয়ার এবং ডাক্তারের ঈদ শুভেচ্ছা আপনাদের কাছে জানালাম। সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।